ক্রেতাদের ফিনান্সিয়াল প্রবলেম, তারপর ব্যবসায়ীদের একটু প্রবলেম চলছে, দেশের অবস্থা খারাপ। সেই কারণে আমি চাচ্ছিলাম যে ভালো একটা ডিসকাউন্ট করে সর্বশেষ যে প্রাইসটা আমাদের দোকানের আমরা সেটাই করে দেবো আজকে এই ভিডিও। 125 এর মধ্যে তো এটা খুবই জনপ্রিয় একটা বাইক বর্তমানে। জি, আর এই বাইকটা 10,500 কিলোমিটার রান করেছে। ওয়ান টেস্ট অবস্থায় এই বাইকটির প্রাইস পড়বে 1,20,000 টাকা। Yamaha R15M BS6 ইন্ডিয়ান ভার্সন BS6, পাশাপাশি Yamaha MT-15 ভার্সন 1 ইন্ডিয়ান ভার্সন, পাশাপাশি দেখতে পাচ্ছেন Yamaha FZS ভার্সন 4 ডাবল চ্যানেল ABS BS7 ইঞ্জিনের এই বাইকটা কিন্তু 9,000 কিলোমিটার রান করেছে, 10 বছরের রেজিস্ট্রেশন করা, 23 থেকে 33 সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন Suzuki Gixxer SF FI ABS, সার্ভিস বই থেকে শুরু করে মেমো বই টই যা আছে সব এভরিথিং আছে এই বাইকটাতে, মাত্র 1300 কিলোমিটার রান করা। Yamaha FZS ভার্সন 3 ডিলাক্স, ভার্সন 3 ডিলাক্সের এই বাইকটা কিন্তু দেখেন চাকার বুটি যেগুলা বুটি পর্যন্ত রয়ে গেছে, এখন একটা ছিলাম আমি। অ্যাপাচে RTR 2V ডাবল ডিস্ক সিঙ্গেল ABS ব্রেকিং সিস্টেম, 23 এর গাড়ি, 5,000 কিলোমিটার রান করেছে, 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন? আজকে চলে আসছি আমরা সোহান বাইকস। আর সোহান বাইকস মানে বরাবরের মতো বেশ কিছু প্রিমিয়াম স্পোর্টস বাইকের কালেকশন अवेलेबल থাকে। আজকেও অনেক বাইকের কালেকশন আছে। তো আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সোহান বাইক থেকে কি কি বাইকগুলো আছে, কেমন প্রাইসের মধ্যে বাইকগুলো পেয়ে যাচ্ছেন। ঠিক আমার সাথে আছে সোহান বাইক থেকে রাহুল ভাই আছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। দেশের বর্তমান যে পরিস্থিতি এর মধ্যে মোটামুটি ভালো আছি। দেশের পরিস্থিতির জন্য আমরাও কিন্তু বাইকে আগে দেখতেন কতগুলা গাড়ি, এখন একটু কম কম মনে হতেছে না? অনেক কম। তারপরে গোডাউন ভরা রাখছি গাড়ি, সমস্যা নেই। বাট অনেকে এখন এরকম সিচুয়েশনের কারণে শপে আসতে পারতেছে না, সেই ক্ষেত্রে চিন্তা করলাম যে ভিডিওর মাধ্যমে যদি আমাদের ভিউয়ারদেরকে দেখানোর চেষ্টা করি সোহান বাইকসে এই মুহূর্তে কি কি বাইকের কালেকশন গুলো আছে। স্পোর্টস সেগমেন্টের বাইক সব সময় তো কিটালা বাইকগুলো দেখছেন সোহান বাইকসের শোরুমে এসে, তো এখন হয়তো কিটালা বাইকগুলো কম দেখতেছেন, কিন্তু কিটালা বাইক অ্যাভেলেবেল, মানে স্পোর্টস সেগমেন্টের বাইক প্রায় 100 থেকে 150 বাইক আমাদের গোডাউন ভরা, মানে এত প্রিমিয়াম সেগমেন্টের বাইক আছে। আমরা নরমালি দেশের পরিস্থিতির কথা বিবেচনা করে দোকানটা একটু হালকা রাখছি আর কি, আপনারা দেখতে পাচ্ছেন যে। তবে যে বাইকগুলো আছে ইনশাল্লাহ আশা করি যে আপনারা যে বাইকগুলো চাচ্ছেন প্রত্যেকটা প্রিমিয়াম সেগমেন্ট থেকে শুরু করে লোয়ার সেগমেন্ট সব বাইক রয়েছে। কিন্তু এই বাইকগুলো দেখানোর আগে কোথায় আসতে হবে? সোহান বাইকস আসতে হবে। সোহান বাইক শপ লোকেশনটা হচ্ছে 77 নং ডেটি রোড, ঢাকা মালিবাগ মৌচাক ফরচুন শপিং মলের ঠিক অপোজিট পাশে আমাদের সোহান বাইক, আল্লাহ রাফা ইসলামী ব্যাংকের পাশেই। মৌচাক মোড়ে নেমে আল্লাহ রাফা ইসলামী ব্যাংক দেখলেই আমার সোহান বাইকসও চোখে পড়ে যাবে আপনাদের ইনশাআল্লাহ। ফিনান্সিয়াল দিক থেকে খুবই সংকটের মধ্যে আছে, আজকে বেশ পাইছে বাইকগুলো দিবেন তো? জি ইনশাআল্লাহ, অবশ্যই। তো বিয়ার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে জানতে পারবেন আজকে আমরা সোহান বাইক থেকে কি কি বাইকগুলো দেখাচ্ছি, বাইকগুলো কেমন কন্ডিশনের মধ্যে আছে, কেমন প্রাইস চাচ্ছে। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আরফান ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে ভিডিও দেখছেন পেজটি ফলো করবেন। প্রথমে কোন বাইক দিয়ে ভিডিওটি শুরু করছি? আমরা ছোট সিসির বাইক মানে 125 সিসির বাইক দিয়ে ইগনিটর দিয়ে শুরু করব। তবে আমি বলে দেই, প্রতিবার তো আমরা দামাদামি করে তারপর একটা ডিসকাউন্ট দিই, তবে আজকে একদমই বিক্রি করতে চাচ্ছি। যেহেতু আপনি বললেন যে ক্রেতাদের ফিনান্সিয়াল প্রবলেম, তারপর ব্যবসায়ীদের একটু প্রবলেম চলছে, দেশের অবস্থা খারাপ। সেই কারণে আমি চাচ্ছিলাম যে ভালো একটা ডিসকাউন্ট করে সর্বশেষ যে প্রাইসটা আমাদের দোকানের আমরা সেটাই করে দেবো আজকে এই ভিডিওতে। সব কথার এক কথা হচ্ছে ভাই, আজকে বেশ প্রাইসে বাইকগুলো দিতে হবে ইনশাআল্লাহ। ওকে, এদিকে যদি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হিরো ইগনিটর 125 সিসি বাইক, 21 মডেল, 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে, ট্যাক্স 2025 সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে, এটা রিনিউ করা, 11,000 কিলোমিটার রান করেছে। আর এই বাইকটা যে নিবে এই বাইকটা আমাদের আস্কিং টাস্কিং কিছু বলতেছি না, লাস্ট প্রাইস পুরো 93,000 টাকা, 93,000 টাকা, 93,000 টাকায় হিরো ইগনিটর। হিরো ইগনিটর আমাদের কাছে আরো একটি ইউনিট রয়েছে ব্ল্যাক কালারের, ম্যানুফ্যাকচারার বাইক, রেজিস্ট্রেশন বাইক, ওইটা যে নিবে সেটা প্রাইস পড়বে 1 লক্ষ টাকা লাস্ট প্রাইস। এর পাশাপাশি এখানে টিভিএস এর রেডার দেখতে পাচ্ছেন, টিভিএস এর রেডার 125 এর মধ্যে তো এটা খুবই জনপ্রিয় একটা বাইক বর্তমানে। জি, আর এই বাইকটা 10,500 কিলোমিটার রান করেছে, ওয়ান টেস্ট অবস্থায় এই বাইকটির প্রাইস পড়বে 1,20,000 টাকা। 1,20,000 টাকা অন টেস্ট, যিনি কিনবেন প্রথম মালিক হবে। Yamaha R15M BS6 ইন্ডিয়ান ভার্সন, BS6 BS7 না, BS6 এটা 23 এর মডেল, 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে, 10,000 কিলো চলছে। আর এই বাইকটার প্রাইস পড়বে হচ্ছে 5 লাখ টাকা বরাবর। 5 লক্ষ টাকা Yamaha R15M। জি, ইন্দো না ইন্ডিয়ান ভাই? ইন্ডিয়ান BS6। ওকে, ইন্দো রয়েছে আমাদের কাছে, ইন্দো রয়েছে 23 এর মডেল, গোডাউনে আছে। আর ইন্দোর প্রাইস পড়বে হচ্ছে আপনার 5,80,000 টাকা। 5,80,000 টাকা। এর পাশাপাশি সুজুকি জিক্সার FI ABS, সুজুকি জিক্সার FI ABS 22 এর মডেল, 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে, 9,000 কিলোমিটার রান করেছে। এই বাইকটা পড়বে 2,35,000 টাকা। 2,35,000 টাকা। আমাদের কাছে আরো একটি ইউনিট রয়েছে রেড কালারের, ওটা পড়বে 2,20,000 টাকা, 22 এর মডেল সেম। এর পাশাপাশি Yamaha MT-15 ভার্সন 1 ইন্ডিয়ান ভার্সন, আর বাইকটা কিন্তু রান করছে 9,000 কিলো, একেবারে ফ্রেশ কন্ডিশন অবস্থা হচ্ছে, ব্লু কালারের বাইক। এটা 2 বছরের রেজিস্ট্রেশন করা, ট্যাক্স 2025 পর্যন্ত আপডেট করা আছে। এই বাইকটার প্রাইস পড়বে 3,30,000 টাকা। 3,30,000 টাকা।
নেকেডের মধ্যে এটা তো খুবই জনপ্রিয় একটা বাইক। জনপ্রিয় বাইক MT-15। পাশাপাশি দেখতে পাচ্ছেন ইয়ামাহা FZS ভার্সন 4 ডাবল চ্যানেল ABS BS7 ইঞ্জিনের এই বাইকটা কিন্তু 9000 কিলোমিটার রান করেছে, 10 বছরের রেজিস্ট্রেশন করা, 23 থেকে 33 সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে এই বাইকটি। ইয়ামাহা FZS ভার্সন 4 BS7 তো এই বাইকটার প্রাইস হবে 3 লক্ষ টাকা বরাবর। 3 লক্ষ টাকায়? জি 3 লক্ষ টাকা। পাশাপাশি দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার SF FI ABS সার্ভিস বই থেকে শুরু করে মেমো বই টই যা আছে সব এভরিথিং আছে এই বাইকটাতে। মাত্র 1300 কিলোমিটার রান করা, মাত্র 1300 কিলোমিটার রান করা। ব্ল্যাক এর মধ্যে নিয়ন কালার স্টিকার, যেটা 23 এর ম্যানুফ্যাকচার, 23 এর রেজিস্ট্রেশন, 2 বছরের রেজিস্ট্রেশন করা, একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা রয়েছে। বাইকটির প্রাইস হবে 3,15,000 টাকা। 3,15,000 টাকা সুজুকি জিক্সার SF FI ABS। আরো 5টা ইউনিট রয়েছে SF এর, সেটা হচ্ছে 2টা ম্যাট ব্ল্যাক কালার রয়েছে, একটা 23 এর রেজিস্ট্রেশন, একটা 24 এর রেজিস্ট্রেশন। সিলভার কালার রয়েছে ওয়ান টেস্টে 24 এর গাড়ি। তো ম্যাট ব্ল্যাক কালার একটা 23 এর যেটা 3 লক্ষ টাকা, 24 এরটা 3,05,000 টাকা। সিলভার অরেঞ্জ কালার ওয়ান টেস্টে 3,10,000 টাকা। পাশাপাশি দেখতে পাচ্ছেন বাজাজের প্লাটিনা 100cc ওয়ান টেস্ট অবস্থায় রয়েছে, 23 এর গাড়ি, 7000 কিলোমিটার রান করেছে এই বাইকটি। যারা ছোট সিসির বাইক চাচ্ছেন, পাটা ওভার রাইড করতে চাচ্ছেন অথবা বাইক রাইড করা শিখতে চাচ্ছেন, তারা ছোট বাইকগুলো দিয়ে শিখতে পারেন। চমৎকার একটা বাইক, মাইলেজের দিকে বেস্ট একটা মাইলেজ পাবেন। ওয়ান টেস্ট অবস্থায় বাইকটির প্রাইস পড়বে 95,000 টাকা। 95,000 টাকায় বাজাজ প্লাটিনা 100cc 23 এর গাড়ি। পাশাপাশি ইয়ামাহা FZS ভার্সন 3 ডিলাক্স। ভার্সন 3 ডিলাক্সের এই বাইকটা কিন্তু দেখেন চাকার বুটি যেগুলা বুটি পর্যন্ত রয়ে গেছে, এখন একটা ছিলাম আমি মাত্র। এখানে যে টায়ারের যে বাবল গুলো এগুলো এখনো अवेलेबल আছে। তো এই বাইকটা কিন্তু ম্যানুফ্যাকচার ইয়ার 23, রেজিস্ট্রেশন 23, মাত্র 2400 কিলোমিটার রান করেছে। সার্ভিস বই মেমো টেমো যা আছে সব আছে এটাতে। মাত্র 2400 কিলো রান, 2400 কিলো রান এই বাইকটা। আর এই বাইকটার প্রাইস হবে 2,45,000 টাকা। 2,45,000। জি। পাশাপাশি অ্যাপাচি RTR 2B ডাবল ডিস্ক সিঙ্গেল ABS ব্রেকিং সিস্টেম, 23 এর গাড়ি, 5000 কিলোমিটার রান করেছে, 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে। এই বাইকটা যে নিবে প্রাইস পড়বে 1,63,000 টাকা। 1,63,000? জি 1,63,000। ওই পাশে দেখতে পাচ্ছেন অ্যাপাচি RTR 4B X কানেক্ট ডাবল ডিস্ক সিঙ্গেল ABS, 10 বছরের রেজিস্ট্রেশন, 23 থেকে 33 সাল পর্যন্ত, 6,500 কিলোমিটার রান করেছে। বাইকটির প্রাইস পড়বে 1,95,000 টাকা ফিক্স। 1,95,000? জি। পাশে দেখতে পাচ্ছেন হোন্ডা X-Blade ডাবল ডিস্ক সিঙ্গেল ABS 21 এর মডেল, 25 পর্যন্ত ট্যাক্স টোকেন আপডেট করা আছে, মানে 2 বছরের রেজিস্ট্রেশন, 9000 কিলোমিটার রান করেছে। বাইকটার প্রাইস পড়বে 1,70,000 টাকা। 1,70,000 টাকায় হোন্ডা X-Blade। টু কালার SF ওল্ড শেপের, যেটা ওল্ড শেপের SF কিন্তু এখন রেয়ার, খুব পাওয়া যায় না সহজে, তবে এই বাইকটা কিন্তু সোয়ান বাইকসে পাবেন। যারা ওল্ড শেপের SF চাচ্ছেন তারা এটা দেখতে পারেন। ডাবল ডিস্কের 18 মডেলের বাইক, ট্যাক্স টোকেন রিনিউ করা আছে 25 সাল, আপডেট করা আছে 24, এই বছরে শেষ হবে মেয়াদ, নাকি 26 পর্যন্ত, না ট্যাক্স টোকেন আপডেট করা আছে 26 সাল পর্যন্ত, মানে 2 বছর করে। আর এই বাইকটা পড়বে 1,58,000 টাকা। 1,58,000 টাকা SF ডাবল ডিস্ক। পাশাপাশি বাজাজের V15 বাইক খুবই রেয়ার, শোরুমে সেকেন্ড হ্যান্ড হিসেবে পাওয়াটাও খুব টাফ, সো টাফ। 17 মডেলের গাড়ি, কিন্তু যে চালক ছিল, যার গাড়ি ছিল, মালিক অনেক যত্ন করতো গাড়ির, যার কারণে দেখেন একটা সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত সহজে পাবেন না খুঁজে, এমন একটু ফ্রেশ কন্ডিশনে গাড়ি আছে। 17 মডেলের বাইক, 2 বছরের রেজিস্ট্রেশন করা, ট্যাক্স টোকেন আপডেট করা আছে। বাইকটির প্রাইস পড়বে 1,05,000 টাকা ফিক্সড। 1,05,000 টাকায় বাজাজ V15 হোয়াইট এন্ড রেড এর মধ্যে। ইয়ামাহা FZS ভার্সন 2 ডাবল ডিস্ক FI, এটা তো ভাই দিন দিন সাইজে শুধু বাড়তেই থাকে। এটার 22 এর মডেল, 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে, 26 পর্যন্ত ট্যাক্স টোকেন আপডেট আছে, 5,500 কিলোমিটার রান করেছে। বাইকটির প্রাইস পড়বে লাস্ট 1,98,000 টাকা। 1,98,000 টাকায় FZS ভার্সন 2। জি। পাশাপাশি সুজুকি জিক্সার মনোটন FZS ভার্সন 2 এর মতো এটার চাহিদাও কিন্তু ক্রমাগত দিন দিন বেড়েই চলেছে। তো এই বাইকটা হলো 19 এর মডেল, 20 এর রেজিস্ট্রেশন, সিঙ্গেল ডিস্ক, তো 2 বছরের রেজিস্ট্রেশন করা, ট্যাক্স টোকেন আপডেট করা আছে। আর বাইকটি রান করেছে 12,000 কিলোমিটার, একেবারে ফ্রেশ কন্ডিশন, আনটাচ ইঞ্জিন, 100%। সাউন্ড শুনলেই বুঝতে পারবেন, সচক্ষে যখন দেখবেন তখনও বুঝতে পারবেন বাইকটা কি কন্ডিশনে আছে। জিক্সার মনোটন। জি। এই বাইকটার প্রাইস হবে 1,55,000 টাকা। 1,55,000। জি। পাশাপাশি সুজুকি জিক্সার SF এর আরো একটা ইউনিট রয়েছে, এটা হলো 22 এর মডেল, রেড কালার গ্রাফিক্স স্টিকার, যেটা মানে ব্ল্যাক এর মধ্যে। বাইকটা কিন্তু 9000 কিলোমিটার রান করেছে, 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে। আর এই বাইকটার প্রাইস পড়বে হচ্ছে 2,60,000 টাকা। 2,60,000। জি। পাশাপাশি টিভিএস অ্যাপাচি RTR 4B X কানেক্ট সিঙ্গেল ডিস্ক, 23 এর ম্যানুফ্যাকচার, 24 এর কেনা, 2 বছরের রেজিস্ট্রেশন করা, 26 সাল পর্যন্ত, 4,500 কিলোমিটার রান করেছে। বাইকটির প্রাইস পড়বে 1,68,000 টাকা। 1,68,000? জি। বুঝতে পারছি ভাই আমরা। বর্তমানে আপুরা ভাইয়ারা যারাই মুরব্বীরা যারাই স্কুটি চালান, তাদের মুখে এখন প্রায় শোনা যায় টিভিএস এর এন্টর্ক আছে কিনা। হ্যাঁ, এখানে রয়েছে 22 এর মডেল, 4,500 কিলো চলা, স্মার্ট একটি স্কুটি। এটা চমৎকার ফ্রেশ কন্ডিশন অবস্থা রয়েছে, 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে বাইকটি।
আর এই বাইকটির প্রাইস পড়বে 1,65,000 টাকা। 1,65,000 জি। টিভিএস অ্যান্টক। এন্টর। পাশাপাশি রানারের টার্বো রয়েছে, রানারের টার্বো ভার্সন 2, একেবারেই চমৎকার একটি বাইক। 125 সিসি বাইকের মধ্যে লুকসুইক মোটামুটি খারাপ করে নাই, খুবই সুন্দর করেছে, চমৎকার। 23-এর মডেলের বাইক, 5,000 কিলোমিটার রান করেছে, এটি 2 বছরের রেজিস্ট্রেশন করা, 25 পর্যন্ত। বাইকটির প্রাইস পড়বে 80,000 টাকা ফিক্সড। 80,000 টাকায় রানার টার্বো। জি জি। এখন আরফান ভাই, আমি আপনার ভিউয়ারদের উদ্দেশ্যে, এমন আমার গ্রাহকদের উদ্দেশ্যে একটা ইনফরমেশন দিতে চাচ্ছি, সেটা হচ্ছে বিআরটি এর বিষয়টা। দেখেন, আপনারা যারা বাইক কিনেন সবসময় একটা বিশ্বস্ত এবং রিলায়েবল প্ল্যাটফর্ম খুঁজেন, যে আমার সেকেন্ড হ্যান্ড বাইক কিনার নাম ট্রান্সফার করতে যেন আমার কোনো হয়রানি হইতে না হয়। এমনকি ওয়ান টেস্টের যদি কোনো বাইক কিনে আমি রেজিস্ট্রেশনের জন্য কোনো হয়রানি যেন না হইতে হয়। এখন সারা দেশের মানুষ জানে যে বিআরটি এর সার্ভার কিন্তু পুড়ে যাওয়াতে বিআরটি এর কাজ স্থগিত রয়েছে। তো এখন এই মুহূর্তে আমাদের কাছ থেকে যারা বাইক কিনেছেন অলরেডি, নাম ট্রান্সফার সহ বলেন আর রেজিস্ট্রেশন সহ বলেন, যারাই কিনছেন তাদেরকে আমরা কিন্তু বিক্রি করার সময় একটা ইনফরমেশন দিয়ে নিচ্ছি যে ভাই আগামী মাসের 10, মানে এই মাসের 10 তারিখ হচ্ছে বিআরটি এ ওপেন হওয়ার কথা ছিল, কিন্তু দেশের যে সার্বিক পরিস্থিতি বর্তমানে রয়েছে, জানি না বিআরটি খুলবে কি খুলবে না। ইনফরমেশনটা দিয়ে দেওয়া উচিত আপনাদেরকে। যারাই গাড়ি কিনবেন একটু ধৈর্য ধরতে হবে প্রত্যেকটা ব্যবসায়ীদের ওপরে, মানে দোকানদার যারা মোটরসাইকেলে বা গাড়ির যারা ব্যবসা করে তাদের উপর একটু ধৈর্য ধরতে হবে। আপনাদের নিজের থেকে সময় দিতে হবে তাদেরকে, কারণ কি বিআরটি আমার না, আপনার না। গভর্নমেন্ট যেদিন কার্যক্রম শুরু করবে আমরা সেদিন আপনার কাজগুলো করে দিতে পারবো ভাইয়া। তো ধৈর্য ধরেন, ইনশাল্লাহ অবশ্যই। আর নির্ভয়ে বাইক কিনতে আসেন, কোনো সমস্যা নাই। এখন আইনি ব্যবস্থা দিক থেকেও ট্যাক্স টোকেন রিনিউ, যারা সার্ভার ডাউন তাদের জন্য 1 মাস বৃদ্ধি করে দিচ্ছে, 26 তারিখ পর্যন্ত মনে হয় মেয়াদি অটোমেটিক বাড়াই দিচ্ছে তারা, ঠিক আছে? তো আইনি কোনো ঝামেলায় পড়বেন না, রাস্তায় কোনো সার্জেন্ট আপনাদেরকে ধরবে না, এই ভয়টা যেন কেউ না পান আপনারা। আমি এই ইনফরমেশনটুকু আপনাদেরকে দিলাম।